হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রায় অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। এখন সময়টায় তো আম, জাম, কাঁঠাল, কলা, লিচু যা আছে সবকিছুর। তো এটা হচ্ছে ফলের কি বলবো মাস, যাই বলেন না কেন। এটা মানে এই মাস থেকে সব ফলই প্রায় পাওয়া যায় এই সিজনে। তো আম মাখা প্রায়ই খাওয়া হয়, তো জাম খাওয়া হয় না। কয়েকদিন ধরে ভাই জাম আনতেছে, শুধু ওইভাবেই খাইতেছি আমরা সবাই। তো কালকে জাম আনছিল, সেটা আমি রাখে দিছিলাম মাখা খাওয়ার জন্য ফ্রিজে। তো তারও একদিন পর কিন্তু আমি এই জামটা মাখাই। ভাবলাম যে নষ্ট হয়ে যাচ্ছে, মাখানো যায়। তো এখানে আমি জামগুলো ভালো করে ধুয়ে নিয়ে ছিলে নিচ্ছিলাম, মানে মাথা না পিছনে জানি না, ওইটা কেটে ফেলে দিছি। তারপরে দেখেন জামের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর, ক্যামেরাতে এটা বোঝা যাচ্ছে না। আরো একটি কথা যেটা না বললেই না, আমি যেদিন জাম মাখাইছিলাম সেই দিনটাতেও প্রচুর বৃষ্টি ছিল, যার কারণে ফ্ল্যাশ জ্বালিয়ে আমার ভিডিও করতে হয়েছে। তো আজকে ভয়েস দিতে আসছি, আজকেও কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো আমার ঘরের ছাদটা হচ্ছে টিনের, তার নিচে একটা মানে বোর্ড দেওয়া, এই মেলামাইন বোর্ডগুলো। তো সাউন্ড অনেক ভালো বোঝা যাচ্ছে, আমার ভয়েস দিতে অনেক ভালো লাগতেছে। আপনারা সাউন্ডটি পাচ্ছেন কিনা আমি জানি না। এমনিতেই আমার ভয়েসটা কেমন জানি, মানে গলা ডাবানো ডাবানো, ছোট থেকে আমার এইরকম। এটার বিপরীতে আমি কিছুই করতে পারতেছি না। আমি আর কি করব, আমার কথাগুলো কিন্তু অনেক সুন্দর হয়, কিন্তু আমার ভয়েসটার জন্য আমার ভিডিওর কোয়ালিটি পুরোটাই ড্যামেজ হয়ে যায়। কি বলবো, এমনিতেই আমার ভয়েস তার সমস্যা, তারপরেও বৃষ্টি হচ্ছে। আমার তো ভালো লাগতেছে, কিন্তু আমার ভয়েসটা শুনতে আপনাদের কেমন লাগতেছে আমি কিন্তু বুঝতে পারতেছি না। যারা আমাকে চেনেন তাদের একটু বিরক্তই লাগে ভয়েসগুলো, কিন্তু যারা আমাকে কখনো দেখেনি, আমার ভয়েস কখনো শোনেনি, তাদের কাছে একটু ইউনিক লাগে। তো তাদেরকেই আমার এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে কিন্তু আমার মরিচও কাটা হয়ে গেছে, লবণ দেওয়া হয়ে গেছে, তেল দেওয়া হয়ে গেছে। তো তেল একটু কম মনে হচ্ছিল, যার কারণে আবার একটু তেল নিলাম আমি আমার ভাগ্নির কাছ থেকে। তারপর আমি এই জামগুলো মানে ডলতে শুরু করব। তো আমি বারবার বলতেছি জামগুলো কিন্তু অনেক বেশি সুন্দর কালার ছিল, কিন্তু আমার ফ্ল্যাশের কারণে একটু সাদা সাদা দেখাচ্ছে। আমি লাস্টে সেটা অরিজিনাল কালারটা দিয়ে দিব, সমস্যা নাই। বৃষ্টি হচ্ছিল তো কারেন্ট নাই, যার জন্য ভালোভাবে ভিডিও করতে পারি নাই। তারপরে অনেকদিন ভিডিও দেই নাই কারণে ভিডিও করতেছি। এখন আমি অনেক বেশি অলস হয়ে গেছি, মানে ভিডিও করতেই মন চায় না। তারপরে যখন ভাবি যে না, মনিটাইজেশন তুলে নিতে পার, তখন আবার দৌড়ে ভিডিও করতে আসি। কিন্তু ভিডিও করে রাখছিলাম বাবার বাসায়, এখন আমি আমার নিজের বাসায়, মানে আমি আমার শ্বশুর বাড়িতে, তখন আমি ভয়েস দিচ্ছি। দেখেন তাহলে কতটা অলস আমি। তো দেখা যাক, বারবার তো মনে করি এবার নিয়মিত ভিডিও ছাড়বো, এবার নিয়মিত ভিডিও ছাড়বো, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো এবার ইচ্ছে রাখছি অবশ্যই নিয়মিত ভিডিও করব। দেখি কি করা যায়। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক দূর এগিয়েছি। আপনারা এভাবে ভালোবাসা দিয়ে যাবেন, একটু বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার দিবেন, যাতে আরও উপরে উঠতে। মনিটাইজেশন পেয়ে থাকলে কিন্তু অবশ্যই একদিন $100 পূর্ণ হবে, আর তার জন্য কিন্তু আপনার কাজও করতে হবে। তো আমি যদি কাজ বন্ধ রাখি তাহলে কেমন করে হবে বলুন? ওই জন্য আবার কি করলাম, কাজ শুরু করলাম, দেখা যাক কি হয়। তো এই তো দেখেন, এটা হচ্ছে অরিজিনাল কালার, এত বেশি সুন্দর কালার ছিল যা বলার বাহিরে। আপনাদের কার কার খাইতে মন চাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাখাটা কিন্তু অনেক বেশি মজা ছিল, আর অনেক বেশি টক ছিল, যার কারণে আমরা একটু পরে চিনিও অ্যাড করি, সেটা আর দেওয়া হয় নাই ভিডিওটা। তো আজকের ভিডিওটা বেশি লং করব না, এই পর্যন্তই আজকের ভিডিওটা। আপনারা কে কোথা থেকে দেখলেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে ঠিক এমনইভাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।